নভেম্বর মাস মানে বাংলার কার্তিক আর অগ্রহায়ণ মাস। এই সময়টা কৃষকের জন্য একদম সোনার সময় বলা যায়। বর্ষা শেষ, জমিতে এখন আর জল জমে না, আবহাওয়া ঠান্ডা ও শুকনো হতে শুরু করে। তাই নভেম্বর মাসে অনেক রকম ফসল চাষ করা যায়, যা থেকে কৃষকরা পেতে পারেন মোটা লাভ। আজকের ভিডিওতে আমরা জানব নভেম্বর মাসে কোন কোন ফসল চাষ করলে ভালো ফলন পাওয়া যায়, কোন জমিতে কোন ফসল বেশি উপযোগী আর কি কি যত্ন নিতে হবে। চলুন শুরু করি। প্রথমেই বলি গম চাষ। গম হলো নভেম্বর মাসের সবচেয়ে উপযুক্ত রবি ফসল। সাধারণত দীপাবলির পর থেকেই গম বপন শুরু হয়। এই সময়ের ঠান্ডা তাপমাত্রা গমের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধির জন্য একদম আদর্শ। দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে গম সবচেয়ে ভালো জন্মে। প্রতি একরে প্রায় ৪৫ থেকে ৫০ কেজি বীজ ব্যবহার করতে হয়। ভালো জাত যেমন HD 2967 বা PBW 343 বা K807। সঠিক সেচ আর আগাছা নিয়ন্ত্রণ করলে ফলন হবে দারুণ। দ্বিতীয় ফসল সরিষা। সরিষা নভেম্বর মাসে চাষের দারুণ একটা বিকল্প। এটি খুব অল্প সময়ে ফসল দেয় এবং কম খরচে বেশি লাভ পাওয়া যায়। সরিষা সাধারণত রোপণের ৯০ থেকে ১০০ দিনের মধ্যেই কাটা যায়। দোআঁশ মাটি এবং সামান্য আর্দ্র পরিবেশে সরিষা ভালো ফলন দেয়। T9, বরুণা বা B9 জাত খুব জনপ্রিয়। সরিষা চাষে অতিরিক্ত সেচের দরকার হয় না, তাই পানি সংকট এলাকায়ও এটি লাভজনক ফসল। এবার আসি শীতকালীন সবজিতে। গাজর, বিট, মূলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি ও বেগুন। নভেম্বর মাসেই এইসব সবজি চাষের সেরা সময়। এই সময়ে ঠান্ডা আবহাওয়া সবজিগুলোর জন্য খুবই উপকারী। গাজর আর বিটরুটের জন্য নরম দোআঁশ মাটি দরকার হয়। প্রায় ৭০ থেকে ৮০ দিনে ফসল তোলা যায়। ফুলকপি ও বাঁধাকপি চাষে চারা রোপণের ৬০ থেকে ৭৫ দিনের মধ্যেই ফলন পাওয়া যায়। টমেটো ও বেগুনের ক্ষেত্রে নিয়মিত সেচ ও পোকা দমন করা জরুরি। বাজারে এই সবজির দাম শীতকালে ভালো থাকে, তাই কৃষকরা এই সময়ে দারুণ লাভ করতে পারেন। আলু চাষ কৃষকের সবচেয়ে পছন্দের ফসল। নভেম্বর মাসে আলু চাষ শুরু হয় এবং জানুয়ারি-ফেব্রুয়ারিতে ফসল তোলা যায়। বেলে দোআঁশ মাটি আলুর জন্য সবচেয়ে ভালো। ১ বিঘায় প্রায় ৮০০ থেকে ১০০০ কেজি বীজ আলু লাগে। আগাম জাত যেমন কুফরি চন্দ্রমুখী, কুফরি জ্যোতি, কুফরি পুখরাজ ইত্যাদি চাষ করলে দ্রুত ফলন পাওয়া যায়। আলু চাষে সার ও সেচ ঠিকমতো দিতে হবে। ১ বিঘা জমিতে প্রায় ৯০ থেকে ১২০ মণ পর্যন্ত আলু ফলানো সম্ভব। ছোলা, মসুর ও মটর ডাল চাষও এই মাসে খুব জনপ্রিয়। এই সব ডাল জাতীয় ফসল মাটির নাইট্রোজেন বাড়ায়, ফলে জমির উর্বরতা বজায় থাকে। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ডালের বীজ বপন করা হয়। সাধারণত ফেব্রুয়ারি নাগাদ ফসল তোলা যায়। ডাল ফসলের মধ্যে খরচ কম, কিন্তু বাজার মূল্য ভালো, তাই এটি ছোট ও মাঝারি কৃষকদের জন্য লাভজনক বিকল্প। এবার পেঁয়াজ ও রসুন। নভেম্বর মাস পেঁয়াজ ও রসুন চাষের জন্য একদম উপযুক্ত। ঠান্ডা আবহাওয়ায় এগুলোর ফলন ভালো হয় এবং রোগের প্রকোপও কম হয়। বীজতলা তৈরি করে চারা তৈরি করতে হয়, তারপর মূল জমিতে রোপণ করা হয়। রসুনের ক্ষেত্রে প্রতি একরে প্রায় ১৫০ থেকে ২০০ কেজি কোয়া প্রয়োজন। সঠিক পরিচর্যা করলে মার্চ মাসে ভালো ফলন পাওয়া যায়। যারা আধুনিক বা লাভজনক কৃষি করতে চান, তাদের জন্য স্ট্রবেরি ও হাইব্রিড টমেটো দারুণ বিকল্প। নভেম্বর মাসে স্ট্রবেরি চাষ করলে ফেব্রুয়ারি-মার্চ মাসে ফসল বিক্রি করা যায়। তখন বাজারে দাম থাকে বেশি। পলিথিন মালচিং ও ড্রিপ ইরিগেশন ব্যবহার করলে ফলন আরও বাড়ে। হাইব্রিড টমেটো যেমন অর্কা বিকাশ বা পুচা হাইব্রিড জাত ব্যবহার করতে পারেন। বিশেষ টিপস: ১. নভেম্বর মাসে বীজ বপনের আগে মাটি ভালোভাবে চাষ করে জৈব সার মেশান। ২. সঠিক জাত নির্বাচন করুন, স্থানীয় আবহাওয়া অনুযায়ী। ৩. কীটনাশক ব্যবহারে সতর্ক থাকুন। যতটা সম্ভব জৈব উপায়ে পোকা দমন করুন। ৪. ফসলের বাজার চাহিদা আগে জেনে নিন, যাতে বিক্রির সময় ভালো দাম পান। শেষ কথা, নভেম্বর মাস কৃষকের জন্য নতুন আশার মাস। এই সময়ে গম, সরিষা, আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে নানা সবজি চাষ করে কৃষকরা দারুণ আয় করতে পারেন। আবহাওয়া ঠান্ডা, রোগ পোকার প্রকোপ কম, তাই সঠিক পরিকল্পনায় ফসল ফলানো আরও সহজ। তাই দেরি না করে আজই ঠিক করে ফেলুন আপনার জমিতে কোন ফসল চাষ করবেন এই নভেম্বর মাসে।